মানুষ মাটির তৈরি এ কথা যে বলবে সে কাফের হবে, সেই ইমানদার হবে না। মানুষ মাটির মানুষ এ কথা বলে সে কাফের হবে। যে ব্যক্তি বলে যে আমি মাটির মানুষ, সে তার আব্বা আম্মাকে অস্বীকার করে। আব্বা আম্মা যাদের আছে তারা তো পানির মানুষ। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন সূরাতুত তারিক 5, 6 এবং 7 নম্বর আয়াত। এরকম প্রায় 20টা আয়াত কোরআন শরীফে আছে। সূরাতুল ইয়াসিন শরীফের 77 নম্বর আয়াতেও আসছে। মানুষকে তৈরি করা হয়েছে এক ফোঁটা পানি থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই পানির মানুষ কারা? যাদের মা বাবা আছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্বা আম্মা যাদের আছে তারা পানির মানুষ। মা বাবার পক্ষ থেকে যেই পানিটা বের হয়, এটা কি পানি না মাটি? মাটি আর পানি এক জিনিস নাকি? কিয়ামত পর্যন্ত মাটি আর পানি এক হবে কোনোদিন? পানি আর মাটি আলাদা জিনিস। মাটির মানুষ বলতে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা, এক কথা শুনুন। এই কথা বললে আমার 5 ঘন্টা লাগবে, অত দূর যাওয়া লাগবে না, শুধু শুনে নেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীর হেড, মুফাসসির, মাথার তাজ, বোঝেন তো, রইসুল মুফাসসিরিন। তিনি ব্যাখ্যা করতেছেন গোটা কোরআন শরীফে যত জায়গায় মানুষ মাটির তৈরি বলা হয়েছে, এই মাটির তৈরি মানুষ কেউ না, একমাত্র আদম আলাইহিস সালাম। আরে সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? মাটির তৈরি মানুষ কেউ না, একমাত্র আদম আলাইহিস সালাম মাটির। তার মা বাবা ছিল না। এটার আয়াতও আছে কোরআন শরীফে, সূরাতুল আলিফ লাম মিম সাজদা 6 নম্বর আয়াত। আল্লাহ জাহাসানা কুল্লা শাইইন খলাকা ওয়া বাদা খলকাল ইনসানি মিন তিন। আল্লাহ বলেন আমি মানব সৃষ্টির শুরু করেছি মাটি দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? শুরুটা মাটি। বাদা শব্দের অর্থ শুরু করা, আরম্ভ করা। আল্লাহ পাক মানুষ সৃষ্টির শুরুটা করেছেন মাটি দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আদম আলাইহিস সালাম মাটি তৈরি, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম মাটির নয়, তিনি হাড়ের তৈরি। কোথায় পাবেন? বুখারী শরীফে হাদিস করুন, কোরআন শরীফে আছে সুম্মা নুনশিজুহা ইজামা। এরপরে বুখারী শরীফের হাদিসে আসছে, মুসলিম শরীফের 3096 নম্বর হাদিস সহ অসংখ্য হাদিস এসেছে। নবীজি বলেন খুলিকাত মানে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন মিন দিলাহিন, পাঁজরের বাঁকা হাড় থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি পানির তিনি হলেন মুখের ফুৎকার, মতান্তরে জান্নাতের ফুলের ঘ্রাণের তৈরি। আমরা যারা মানুষ, আমরা যারা স্বাভাবিক মা বাবা আছে, তারা মায়ের, আল্লাহ নিজে বলছেন খুলিকা মিন মাইন দাফিক, উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি। মা মা মা, তিন না, তিন মানে মাটি, তুরাব মানে মাটি, আর মাউন শব্দের অর্থ পানি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি থেকে আমি তাদের তৈরি করেছি। তাও আবার আল্লাহ বলে কোত্থেকে বের হয়, তাও বলেছেন মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তৈরি করেছি। এরপরেও যদি কেউ কোনো মানব সন্তান বলে আমি মাটির তৈরি, সে কোরআন অস্বীকারী, বেঈমান।